নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা দিন যারা বাদ করবে, যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না, তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকে। তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যে নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবেন। আমরা নির্বাচন কমিশনকে আর একটা অনুরোধ করেছি যে যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, নানা কারণে, বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা। সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা নির্বাচন কমিশনও এর আগে কখনো এই কাজটা করে নাই। এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে, তাদের কিছু প্রকৃত থাকতেই পারে। আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া দরকার এবং আমরা এই জন্য তাদের অনুরোধ করেছি যে আপনি যেটা বললেন আর কি যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর পাসপোর্ট সরকার দেয়, কাজে সেটাই অন্যায় চলে না কেন? একটা কারণ আর কি, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ ওঠে আর কি যে প্রচুর ফেক পাসপোর্ট আছে, গলাকাটা পাসপোর্ট। তারপরে আমাদের রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট এরকম আমাদের নাগরিক না, এরকম আরো লোক বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। কাজেই এই ব্যাপারে যেহেতু আমরা চাই না আর কি যে বাংলাদেশের নাগরিক না, এই পাসপোর্টের যোগ্য না, তারা যেন ভোটার না হতে পারে, সেই জন্য আমরা বলেছি যে তাদের এটা ভেরিফিকেশন করা হোক, তার মাধ্যমে তাদেরকে নেওয়া হোক। আমরা বিশ্বাস করি আর কি যে এইবার যত বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হয়, সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। আমাদের যেখানেই আমাদের যারা সমর্থক আছে, যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে, আমরা সবাইকে অনুরোধ করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও অনুরোধ করেছেন যে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশকে উৎসাহিত করেন, উদ্দীপ্ত করেন যেন তারা এই সুযোগটা গ্রহণ করে এবং দেশের সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা অংশগ্রহণ করে অবদান। কাজে আমরা মনে করি যেটা সেটা হলো যে হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব ছিল, কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধরেই আমাদেরকে আগে যেতে হবে।